আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছে আমাদের আরো একজন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা তার সাথে একটু সংযুক্ত হচ্ছি সেখানকার পরিস্থিতি জানতে। শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের ভিড়টা দেখাতে চাই, কারণ তারা নিশ্চয়ই জানেন ওসমান হাদির যে সমাধিস্থল সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে এখানে ওসমান হাদিকে সমাহিত করা হয় এবং তাকে আসলে সর্বসাধারণের জন্য আজকে দেখানোটা বা তার কবর জিয়ারতের যে ব্যাপারটা, কবর পরিদর্শনের যে ব্যাপার, সেটা আসলে সর্বসাধারণের জন্য আজকেই না করা হয়েছে। আজকে আসলে শুধুমাত্র তার পরিবারের সদস্য যারা আছেন এবং তার ঘনিষ্ঠজন যারা আছেন এবং তার সহযোদ্ধা যারা আছেন এবং তার শিক্ষক যারা আছেন, তারা শুধুমাত্র তার কবরের এখানে ছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া থেকে শুরু করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তো কবর দেওয়ার সময়ই ছিলেন এবং অন্যান্য যারা ছিলেন, শিবিরের সভাপতিকে আমরা দেখেছি, তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছিলেন এবং তার জন্য রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন, সমাহিত করেছেন। এবং সমাহিত করার পরেও অনেকে ঢুকেছেন, পরিবারের সদস্য আবার জিয়ারত করেছেন আসরের নামাজের পর এবং মাগরিবের নামাজ চলমান রয়েছে। আসলে আমি একটু বাইরের আপনার মানুষের অবস্থা দেখাতে চাই। তারা জানেন যে আজকে তারা কোনোভাবেই ওসমান হাদির কবর জিয়ারত করতে পারবেন না বা পরিদর্শন করতে পারবেন না, তারপরও কিন্তু তারা আসলে এখানে ভিড় জমাচ্ছেন। সবাই কিন্তু এখানে আসলে একটি বারের জন্য তার কবরের পাশে গিয়ে একটু তার জন্য দোয়া করার প্রয়াস করছেন বা প্রচেষ্টা করছেন, কিন্তু আসলে সেটা দেওয়া হচ্ছে না। এর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে সমাধিস্থল, যে মূল ফটক, সেই ফটক থেকে শুরু করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের একদম যে প্রবেশদ্বার রাস্তা থেকে, যেখানে আসলে শাহবাগের থেকে টিএসসির দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে এলে যে ঢোকার একটা প্রবেশদ্বার, সেখান পর্যন্ত কিন্তু মানুষের ভিড় ঢল চলে আসছে এবং মানুষ কিন্তু আসলে সমাহিত করার পর থেকে আস্তে আস্তে তারা অনেকেই শাহবাগে অবস্থান করছেন, অনেকেই তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছেন আমরা দেখছি এবং অনেকেই কয়েক দফা প্রচেষ্টা করেছেন আসলে তার সমাধির ভেতরে ঢুকে তাকে শ্রদ্ধা জানানোর জন্য, কিন্তু আইনশৃঙ্খলার যে পরিস্থিতি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা আসলে নিরাপত্তা বিধানে, সেটা কিন্তু আসলে বেশ কঠিন। আমরা দেখেছি কঠোর নিরাপত্তা বেষ্টনীতে আসলে এই এলাকাটা রাখা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল তার দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত। এখনও পর্যন্ত সবগুলো গেট কিন্তু আসলে খুলে দেওয়া হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবির সদস্যরা কিন্তু একেবারে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে মাজারের মূল ফটক, এখন ওসমান হাদিরও মাজারের যে মূল ফটক হয়ে গেছে, সেই ফটকের সামনে অবস্থান নিয়েছেন। কিন্তু আসলে যারা তাকে ভালোবাসেন, তার কথা ভালোবাসতেন, তার রাজনীতিকে ভালোবাসতেন, তার পন্থাকে ভালোবাসতেন, তার বিপ্লবী সুরকে ভালোবাসতেন, তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই রুখে দেওয়া যাচ্ছে না, থামানো যাচ্ছে না। তারা আসলে চেষ্টা করছেন কোনোভাবেই হলেও, যে কোনোভাবেই হোক, তারা আসলে কবরের ভেতরে তার যে সমাধিস্থল সেখানে প্রবেশ করার জন্য, কিন্তু সেটা কিন্তু সুযোগ তারা পাচ্ছেন না। ওসমান হাদির ব্যাপারে আসলে এখানে আসা শোকার্ত যারা তার যারা ভক্তরা আছেন, তার যারা সমর্থকরা আছেন, তারা কিন্তু বলছেন যে এই ওসমান হাদি একসময় আসলে রাজধানীতে হেঁটে হেঁটে মানুষকে পরিবর্তনের কথা শোনাতেন। এই ওসমান হাদি যিনি আসলে প্রচারণার মাঠে গিয়ে আসলে অনেকবার অবহেলিত হয়েছেন। তারা একবার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসলে বেশ ভাইরাল হয়েছে যে তাকে আসলে পানি মারা হয়েছিল, নোংরা পানি উপর থেকে, এবং তিনি কিন্তু হাসি মুখে বলছিলেন যে প্রয়োজনে আরও পানি মারেন। এরকম বিনয়ী ছিলেন ওসমান হাদি, এটাই বলছেন তার সমর্থকরা। এবং তারা বলছেন যে তার ভেতরে যদিও আপাদমস্তক সাহস এবং বিপ্লব দিয়ে ভরপুর ছিল, তারপরেও ওসমান হাদি একজন ব্যক্তি হিসেবে কিন্তু বেশ বিনয়ী ছিলেন। এবং 5ই আগস্ট, পরবর্তী সময় 5ই আগস্টের আগে তিনি যেই আদর্শ নিয়ে, যেই চিন্তা নিয়ে আসলে আন্দোলনে নেমেছিলেন, 5ই আগস্টের পরবর্তী সময় এবং তার মৃত্যুর আগের দিন, তিনি গুলিবিদ্ধের দিন পর্যন্ত তার আসলে সেই আদর্শ থেকে, সেই অবস্থান থেকে তিনি পিছু হটেননি, এমনটাই বলছেন তার যারা সমর্থক আছেন, তার যারা রাজনৈতিক যারা রয়েছেন অগ্রজ, এবং তার শিক্ষক যারা আছেন, তার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তার পরিবারের সদস্য যারা আছেন, তারা কিন্তু তেমনটা বলছেন। ওসমান হাদি আসলে মানুষের কাছে যে অমর হওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারে বলছিলেন
তার যারা সমর্থক আছেন তারা, যে তার নিজের যে আধিপত্যবাদ বিরোধী যে গর্জন, তার যে বজ্রকণ্ঠ আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং তার অনেক ভিডিও আসলে তার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আসলে ঘুরপাক খায় সবার সামনেই। সেগুলোর মধ্যে আমরা দেখেছি তেজস্বী সেই বক্তব্য, আধিপত্যবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স তার ছিল, এবং যেটা দেখা গেছে যে তার ভেতর যে শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা যেটা তার ছিল সেটা কিন্তু পূরণ হলো। তার সমর্থকরা বলছেন মহান আল্লাহ রব্বুল আলামিন তার যে সেই আকাঙ্ক্ষাটা পূরণ করেছেন, এবং তিনি আসলে তার 9 মাসের ছোট্ট শিশুটাকে রেখে গেলেন। অনেকে দুঃখ প্রকাশ করছেন, অনেকে তার জন্য চোখের পানি ঝরিয়েছেন, বলেছেন যে হাদি শহীদ হয়ে গেলেন, কিন্তু হাদিদের মরণ নেই, অমর হয়েছেন তিনি, এমনটা বলছেন তার যারা সমর্থক আছেন তারা। তবে তার যে শিশুটি তার ব্যাপারে আসলে তারা কিন্তু অনেক দুঃখ প্রকাশ করেছেন এবং শঙ্কা প্রকাশ করেছেন। বাবা ছাড়া একজন শিশু বেড়ে উঠতে হবে এখন। শুধুমাত্র অসাধু কিছু মানুষ বা সন্ত্রাস যারা ছড়িয়ে দিতে চায়, আধিপত্যবাদের যারা দালাল, এমনটাই বলছেন তার সমর্থকরা, যে আধিপত্যবাদের যারা দালাল আছেন তাদের আগ্রাসনে একজন শিশু যেমন এতিম হলো, একজন স্ত্রী স্বামী হারালেন, একজন মা সন্তান হারালেন, একজন বাবা তার ছেলেকে হারালেন, বড় ভাইয়েরা তার ছোট ভাইকে হারালেন, এবং ছোট ভাইয়ের লাশ বড় ভাইয়ের কাঁধে উঠল। শুধু বড় ভাই না, শুধু পরিবার না, জুলাই যোদ্ধা যারা কাঁধে কাঁধ মিলিয়ে অনেক কঠিন সময় পার করেছেন, তারা অনেক নির্যাতন অত্যাচারের শিকার যেভাবে হয়েছেন একসাথে, তাদের কাঁধে চড়ে এবার হাদি শেষ বিদায় কিন্তু নিলেন।